হাই ফ্রেন্ডস, রোপা 2019 এটা নিয়ে একটি মামলা ছিল আজ কলকাতা হাইকোর্টে, এবং সেই কলকাতা হাইকোর্টে যে শুনানি ছিল তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জানব। ডিএ এবং এইচআরএ সহ বিভিন্ন বিষয় নিয়ে যে বেতনের বৈষম্য, সেই সব দূর করতেই কিন্তু কলকাতা হাইকোর্টে এই যে মামলাটি, এই মামলা কেন করা হয়েছে, কি বিষয় বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে জানব। পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারি কর্মীদের তাদের সংশোধিত বেতন কাঠামো বা রোপা 2019 নিয়ে আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে। কলকাতা হাইকোর্টে শ্রী দেবপ্রসাদ হালদারের দায়ের করা এই মামলার দিকে এখন তাকিয়ে রয়েছে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী। আদালতের একটি নির্দেশের উপরেই কিন্তু নির্ভর করছে তাদের দীর্ঘদিনের দাবি ও আর্থিক পাওনা। বিচারপতি মধুমতি মিত্র এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আজকে তালিকাভুক্ত ছিল। কজ লিস্টে 2 নম্বরে ছিল, সেই জন্য মনে করা হচ্ছিল যে আজকে এই মামলাতে বড়সড় কোনো পরিবর্তন বা মোড় আসবে। তবে শেষ পর্যন্ত খুব অল্প সময়ে কিন্তু এটি শুনানি সম্পন্ন হয়েছে। বেশি দীর্ঘ সময়ে কিন্তু শুনানি সম্পন্ন হয়নি। তার কারণ কি? কারণ ওই যে রাজ্য সরকারের আইনজীবী, যেটা অন্য অন্য মামলার জন্য হয়, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এদিন ব্যক্তিগত কিছু সমস্যার কথা জানিয়ে আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন রাজ্য সরকারের পক্ষের যিনি আইনজীবী ছিলেন। তো মামলাটির গুরুত্ব আছে সেটা বুঝে কিন্তু বিচারপতিরা তারা কিন্তু বিবেচনা করেছেন এবং তার আবেদন মঞ্জুর করেছেন। তার ফলে কি হয়েছে যে না, এই যে মামলা, এই মামলা আগামী সোমবার অর্থাৎ 27 তারিখ, মানে কলকাতায় যে ভোট তার ঠিক 2 দিন আগে এই মামলার কিন্তু শুনানি ধার্য করা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা এই নতুন বেতনবিধির বেশ কিছু ধারায় কিন্তু এই যে ত্রুটি সেটা কিন্তু তুলে ধরেছেন আদালতে। তাদের প্রধান অভিযোগ হচ্ছে নতুন এই রোপা বিধিতে মহার্ঘ ভাতা বা ডিএ, যেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে এই ডিএ। তো সেই ডিএ নিয়ে কোনো স্পষ্ট নীতি কিন্তু নেই, উল্লেখ নেই এই রোপা 2019-এ। কারণ আপনারা জানেন যে যখন এই ডিএ মামলার যে বকেয়া ডিএ মামলার শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে, তখন কিন্তু বারবার রাজ্য সরকারের পক্ষের আইনজীবীরা ওখানে জানিয়েছিলেন যে ডিএটা হচ্ছে কোনো মৌলিক অধিকার নয়। এই বিষয়টা কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তো সেই হিসাবে 2019-এর যে রোপা, সেখানেও ডিএ নিয়ে কোনো স্পষ্ট নীতি উল্লেখ করা হয়নি। কর্মীদের মতে তাদের আর্থিক নিরাপত্তার পরিপন্থী হচ্ছে এই বিষয়টা, এই ডিএটা। ডিএ যেহেতু ওখানে স্পষ্টভাবে কিছু বলা নেই। পাশাপাশি এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া, সেটাও কিন্তু 15% থেকে কমিয়ে 12% করা হয়েছে। তো সেটা নিয়েও কিন্তু এই মামলায় রয়েছে পয়েন্ট। আর এর ওপরে রয়েছে বকেয়া বেতনের দাবি, যে টাকা বাকি রয়েছে ইতিমধ্যে 48 মাসের বর্ধিত বেতন বা এরিয়ার এখনও সরকার মেটায়নি, যেটা কিন্তু পে কমিশন সুপারিশ মেনে বাকি রয়েছে, যা মামলাকারীদের অন্যতম প্রধান হাতিয়ার এই মুহূর্তে। মামলায় ভাতার ক্ষেত্রে চরম বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে। উদাহরণ হিসাবে সেই উদাহরণ দেওয়া হয়েছে যেটা সুপ্রিম কোর্টে এর আগেও বলা হয়েছিল, যে আহ, একই রাজ্যের কর্মচারী যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে, যেমন বঙ্গভবনে আছে, চেন্নাইতে আছে, তারা কিন্তু বর্তমানে যে এইচআরএ সেটা পাচ্ছে 30%। এমনকি 2019 সাল পর্যন্ত তারা 164% হারে ডিএ পেয়েছেন। অন্যদিকে আমাদের রাজ্যের যে বিষয়টা, সেটা আপনারা জানেন যে সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে যে বেতন যে ডিএ সেটা 18 ছিল, এখন আরও 4% বাড়ানোর কথা বলা হয়েছে। যদি বেড়ে যায় তাহলে হবে 22%। তো এখনও কিন্তু সেই কেন্দ্রের সঙ্গে অনেকটাই পার্থক্য। এখানে 22% আর কেন্দ্রের হচ্ছে, আপনারা জানেন যে 58 থেকে 2% বৃদ্ধি করা হয়েছে, এখন রয়েছে 60%। তাহলে বিশাল একটা পার্থক্য কিন্তু এখন রয়েছে। সেটা নিয়ে কিন্তু এখানে পয়েন্ট তুলবেন, মানে এই কর্মচারীদের পক্ষের আইনজীবীরা। এই মামলাটি মূলত সরকারি কর্মীদের স্বার্থে হলেও এর কিন্তু সঙ্গে অন্য কর্মীরা যারা গ্র্যান্ট ইন এইড সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের কিন্তু এর মধ্যে যুক্ত হওয়ার যে তোড়জোড় সেটা কিন্তু
চলছে। সুতরাং বর্তমানে আদালতের অর্ডার শিটে সরাসরি তাদের নাম নেই যারা গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মচারী, কিন্তু খুব তাড়াতাড়ি একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা দেওয়ার কথা হয়েছে এবং সেটা দিয়ে তাদেরকেও যুক্ত করা হবে। বিশেষ করে এই কর্মীদের জন্য সরকারের সাম্প্রতিক একটি সার্কুলারকে আইনি ঢাল হিসাবে ব্যবহার করছে। কোনটা বলুন তো? এই বকেয়া ডিএ মেটানোর যে সার্কুলার, সেইটা কিন্তু আইনি ঢাল করছে কর্মচারীরা, যেটা নিয়েই কিন্তু হাইকোর্টে লড়বেন তারা। যদি আদালত শেষ পর্যন্ত কর্মচারীদের পক্ষেই আসে, পক্ষে রায় দেয়, তবে কিন্তু রাজ্য প্রশাসনের যে বেতন কাঠামো সেটাতে একটা বিশাল রকম পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের যে বকেয়া এরিয়ার বাবদ যে টাকা এককালীন মিলতে পারে, মোটা অঙ্কের টাকা, যদিও এই বিষয়গুলো কিন্তু এখন সবই আদালতের উপরে নির্ভর করবে। এবং বাড়ি ভাড়াটা যদি আবার ফিরে আসে 15%, তো সেক্ষেত্রেও বেতনের পরিমাণটা কিছুটা কিন্তু বাড়বে। তো এখন বর্তমানে যে সমস্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই ডিএর বিষয়ে বা বেতন কাঠামো এইসব বিষয়ে, তো 2026 সালের বাজেটে যে বর্ধিত 4% বর্ধিত ডিএর কথা বলা হয়েছিল, তো সেটা এখনও কিন্তু পাওয়া যাচ্ছে না এবং তার জন্য নাকি নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন যে এই সামনে ভোট, এই ভোটের মধ্যে ডিএটা কি দেওয়া যাবে কি যাবে না, এটাও আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারলাম। তো যাই হোক, এখন দেখা যাক সেই বর্ধিত যে 4% ডিএ সেটা কখন মেলে এবং এই যে আগামী 27 তারিখ অর্থাৎ 27শে এপ্রিল 2026 কলকাতা হাইকোর্টে এই যে ব্যাপারটা, এই রোপা 2019 মামলা কোন দিকে টার্ন নেয় সেদিকে আমরা নজর রাখছি, কড়া নজর রাখছি। আপনারাও নজর রাখুন এবং চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।